রাধে রাধে সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। মহানাজ ব্লগের অন্য একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমি ঘুম ঘুম চোখে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। মানে তখন আমি সবে ঘুম থেকে উঠছি, তখন সময় হচ্ছিল গিয়ে পৌনে তিনটের সময় উঠে স্নান করে, এই যে আমি স্নান করে চলে এসেছি। এবার আমাদের হচ্ছে গিয়ে সার্গি খাওয়ার পালা। কারণ আজকের দিনটা হচ্ছে গিয়ে একটা স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে তিজ। তো বিয়ের পরে আমি একটা উপোসই আমি করি। তো এখানে আর অন্য কোনো উপোস করার কোনো কিছু আমাকে বলা হয়নি, ওই জন্য আমি এই উপোসটাই করি। তো এই যে সার্গির জন্য জিনিসপত্র নিয়ে চলে এসেছি। এগুলো খাওয়াটা না 3টের সময় খাওয়াটা খুব টাফ। মিষ্টি, দই, চিড়ে, কলা, গুড়, এগুলো খেতেই হবে। তারপরে আবার ও এনেছিল মানে মিষ্টি জাতীয় যে কোনো কিছু, এগুলোই কিন্তু সার্গিতে খেতে হয়। এটা খাওয়া কিন্তু মাস্ট। তো যাই হোক, কম বেশি করে হোক এগুলো খেতে হবে। তো ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি সকালে, মানে ওই রাতের বেলায়, তখন তার সকাল না, সকালবেলায় উঠে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে আমি সার্গি খেয়ে নিয়েছি। এখন এবার সকালবেলায় ঘুম থেকে আমি উঠে গেছিলাম। ঘুম থেকে উঠে আমি এই বক 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 করছিলাম, কারণ ঘুম থেকে ওঠার পরে তারপরেও আবার কিন্তু স্নান করা, দাঁতন করা, দেন পুজো করা, সেগুলো থাকে। এবার ঘুম থেকে উঠে যখনই তুমি ঘুম থেকে ওঠো না কেন, সেই অনুযায়ী এবার সেই দিন তো আর কোনো কাজবাজ বিশেষ থাকে না। ওই জন্য ছোটো মা আগে থেকেই বলে দেয় যে তুমি যেন রান্নাঘরে যাবে না, তুমি যেন কোনো কাজ করবে না। তো যাই হোক, কোনো কাজ না থাকলেও নিজের ঘরে যেহেতু পুজোটা করি, নিজের ঘরটা তো একটু পরিষ্কার করতে হয়। যদিও পরিষ্কার করে রাখাই থাকে, তাও একবার সকালবেলায় উঠে মোছামুছি তো সেটা করতেই হয়। তো সকালবেলা উঠে মোছামুছি করে নিয়ে তারপরে সকালের পুজোটা করতে হয়। যদিও ও অফিস গেছিলো, এবার জানো তো ও তিজ রেখেছিল। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত দেখাচ্ছিলাম তোমাদের সাথে যে আমি এখনও নীল পলিশ লাগাইনি, তারপরে আমি মেহেন্দি পরিনি, সেগুলো আমাকে সকাল সারাদিনে পড়তে হবে। তো আমার স্নান করে আমি আবার চেঞ্জ করে নিয়েছি। তো এই নাইটিটা আমার নতুন নাইটি, আমার বেশ কালারটা পছন্দ ছিল, ওই জন্য ভাবলাম যে চলো তিজের উপোস করছি, এই নাইটিটা পরাই যায়। নতুন কিছু পরেই তো পুজো করতে হয়, তো ফার্স্ট পুজো বলে কথা। ওই জন্য আমি স্নান করে, যেমন দাঁতুন টাতুন করতে হয় রাতের বেলায় যেটা করতে হয়, এখনও কিন্তু তাই। এই যে আমি পুজোর সব জোগাড়জাত করছি, আর ও তখন ছিল না, আমি একাই পুজোটা করেছি নিজের মতন করে গুছিয়ে নিয়ে, সব জিনিসপত্র দিয়ে ঠিয়ে। এই যে পুজোর এখানে এরকমভাবেই গোছাতে হয়। এখানে আলাদা আমাদের ওখানকার মতন অত সব জিনিসপত্র দিয়ে না, এখানকার জিনিসপত্রগুলো একটু আলাদা হয়, একটু অন্য রকমের। তো যাই হোক, আমি যেহেতু নিয়মটা জানি, কারণ এর আগেও আমি এই উপোসটা করেছিলাম, ওই জন্য আমার এগুলো করতে খুব একটা সমস্যা হয়নি। প্রথম বছর যদিও একটুখানি অনেকটাই একটু টেনশানে ছিলাম, বাট এখানে যেহেতু এটার অভ্যাস হয়ে গেছে, আমি ওই জন্য আমার কোনো সমস্যা হয়নি। তো আমি সব পুজোর জিনিসপত্র, এই যে আমার ঠাকুরের সামনে যেগুলো রয়েছে সেগুলো ঠাকুরকে চরণে দেওয়া হয়, আর পাশে যেগুলো রাখা হয়েছে সেগুলো কিন্তু পণ্ডিত মশাইকে, মানে ওনাকে দিতে হয়, ওনার ওয়াইফের জন্য। তো এই যে সব গুছিয়ে গেছে, আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর আমি সেই ছোটো ছোটো ক্লিপগুলো নিয়েছিলাম, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আসলে একা থাকলে যা হয়, ও বাড়িতে ছিল না, সে কারণে আমারও এই সব কাজবাজগুলো, ও হঠাৎ করেই বললো যে আমাকে আজকে অফিস যেতে হবে। যদিও আগে আমি জানতাম যে ও ছুটি পাবে, কিন্তু তারপরে বলেছে যে না, হয়তো ছুটি হয়তো হবে না, একটু প্রেশার আছে। তো যাই হোক, আমি পুজো টুজো দিয়ে নিয়ে গিয়ে এবার আমি যাচ্ছিলাম ওপরে, কারণ ওপরে ছোটো মা ছিল। তো উপরে গিয়ে আমি তাহলে ওখানে বসে মেহেন্দি টেহেন্দি একটু পরতে পারবো। নিচে একা একা না ভালো লাগে না, কেউ থাকলে তার সাথে দুটো কথা বলা যায়। যদিও কথা বললে একটু সমস্যা, কথা বললে গলা বেশি শুকিয়ে যায়, ওই জন্য। তো আর সেদিন রোদটাও ছিল অনেক বেশি, খুব বাজে মতনভাবে রোদ ছিল। আমি উপরে যাবো, আমি উপরে গিয়ে বুঝি দেখতে পাচ্ছি না কিছু, এতটাই রোদ লাগছিল। একদম দেখলেই বুঝতে পারবে, একদম টন টন করছে রোদ মাথার উপরে, আমি যেন তাকাতে পারছি না। এরকম পুজোর দিনেই যদি এত গরম দেয় না, তাহলে কিন্তু খুব সমস্যা। কারণ এখানে তো জল তো ছেড়েই দাও, ঢোকটাও গেলা যায় না, গলা একদম শুকিয়ে থাকে, এটাই সব থেকে বড় কঠিন কাজ হয়ে যায় আমার জন্য। তো এই যে এখানে আমি ওই যে 6/9/24 এই ডেটটা আমি দিয়েছিলাম, আর বেশি মেহেন্দি পরার কোনো ঝামেলা করিনি, কারণ ছোটো মা বললো যে এবার কিন্তু সময়টা একটু কম, মানে 4টের মধ্যে সন্ধ্যেবেলার পুজোটা নাকি করতে হবে, তারপরে কি একটা সময় লাগছে, তখন করা যাবে না। অন্যবারের পুজোগুলো নইলে কিন্তু সন্ধ্যের পরেই আমরা করেছি। তো আমি তাড়াতাড়ি করে ওপর থেকে আবার নিচে নামছি, কারণ আমাকে আবার স্নান করতে হবে, দাঁতুন করতে হবে, আবার রেডি হতে হবে।
অনেক কাজ। তখন যেন তেন প্রকারণ আমি হাতে একটু নেল পলিশ লাগিয়ে নিয়েছিলাম আর 2 হাতে মেহেন্দি, জাস্ট যেন তেন প্রকারণে পড়েছিলাম। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে। স্নান হয়ে যাওয়ার পরে আমি রেডি হয়ে গেছি। এখানে যদিও আমি কিন্তু সাউন্ড মানে আমি ভয়েস দিয়েছিলাম, বাট আমি ওগুলোকে রিমুভ করে দিয়েছি ওই জন্য। তো যাই হোক, আমার হাতে করে আলতা পড়েছি বলে আঙুলটা লাল হয়ে গেছিলো, সেই সব নিয়েই বকর বকর করছিলাম। আর হাতে মেহেন্দি, যেহেতু আমি 2 হাতের মেহেন্দি এবার আমিই পরেছিলাম। আগেরবার ও আমাকে পরিয়ে দিয়েছিল, কিন্তু এবছর আর আমি ওকে বলিনি, কারণ আমি জানতাম যে ও সকালবেলা থাকবে, তো আমাকে তখনও পরিয়ে দিতে পারবে। কিন্তু তারপরে শুনলাম তো ও থাকবে না, ও অফিস আছে, ওই জন্য আমাকে একাই অগত্যা যেটা বলে, তো সেরকম করে আমি তাড়াতাড়ি করে ঝটপট রেডি হয়ে গেছি। এই যে এই শাড়ির ব্লাউজটা, আমি এটাই বকবক করছিলাম যে এই ব্লাউজটা অনলাইনে নিয়েছি, আর এই শাড়ির ব্লাউজ তখনও বানানো হয়নি। এই শাড়ির পেটিকোট এর আগের দিন এটাই এনেছিলাম। তিজের জন্য যে শাড়িটা নেওয়া হয়েছিল ওইটা আনা হয়নি। তো শাড়িটা কেমন লাগছে জানিও, আমি এখানেও যদিও তাই জিজ্ঞাসা করছিলাম। তো যাই হোক, আমার পুজো টুজো তারপরে করা হয়ে গিয়েছিলো। করা হয়ে যাওয়ার পরে এখানে জানো তো গরমকালের দিকে 7টা পর্যন্ত কিন্তু প্রায় বাইরে আলো থাকে। তো এখানে পুজো টুজো করা হয়ে যাওয়ার পরেও আমি উপরে এসেছি, কারণ পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে বলে বড়দের প্রণাম করতে হয়। তো যেহেতু আমার ছোটো মা বাড়িতে থাকে, আমি যে কোনো পুজোই যাই করি না কেন, তারপরে পুজো করা বলো বা মন্দির থেকে ঘুরে আসা বলো, সেক্ষেত্রে বড়দের আশীর্বাদ নিতে হয় দুজনকেই। তো যাই হোক, আমি যেহেতু একাই ছিলাম তখন, ওই জন্য আমি একাই তাড়াতাড়ি করে, একা না ও ছিল যদিও, তো তখন আমি ওপরে গেছিলাম ছোটো মার কাছে, যে সব আশীর্বাদ নেবার জন্য, মানে প্রণাম করবার জন্য। তো প্রণাম করে তারপরে এখন আমি নিচে আসছিলাম। এই যে ও চলে এসছে ততক্ষণে অফিস থেকে। তো ওকে বেশি আমি তখন কী জিজ্ঞাসা করছিলাম, ও ভেবেছিল বুঝি ফটো তুলবে। তো আমি ওকে কী বেশ জিজ্ঞাসা করছিলাম যে হ্যাঁ তোমার ফার্স্ট তিজ কেমন গেল, এরকম একটা কিছু ব্যাপার। কিন্তু সে বলছিল তাড়াতাড়ি করে তুমি ফটো তোলো, রেকর্ডিং নিও না। তো যাই হোক, পুজো টুজো হয়ে গেছে। পুজো টুজো হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কিন্তু এখনও নিরাজলা উপোস, ঠিক আছে। আমি হাসছি, কিন্তু আমার যে কী হচ্ছিলো সেটা তো একমাত্র আমিই জানি। অসুবিধাটা এটা হয়, শুধু ঢোকটা গেলা যায় না, গলাটা শুকিয়ে যায়, আর কোনো সমস্যা কিন্তু হয় না। এই যে সন্ধেবেলায় মানে পুজো টুজো হয়ে যাওয়ার পরে ফাইনালি আমি ওটা চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ যেহেতু মন্দিরে যাওয়ার ছিল না, এই জন্য আমি আর বেশিক্ষণ ওটাকে ক্যারি করিনি। যে চলো ভাই, হয়ে গেছে পুজো, তাড়াতাড়ি করে এটাকে চেঞ্জ করে আমি আবার এই নাইটিটা পরে নিয়েছিলাম। পরে আমি এইসব ক্লিপগুলো নিচ্ছিলাম একটু ছোটো মার সাথে। এই যেটা যেমন ছোটো মার ঘরে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে খানিক কথা বলা। এবার শেষ সময় না, 4-5 বার স্নান হয়, তো স্নানের পরে গলাটা প্রচণ্ডভাবে শুকায়। তো যেহেতু এবার আগে স্নানটা হয়ে গেছিলো দুপুরবেলাতে, তারপর থেকে অনেকটা লম্বা টাইম। তো যাই হোক, এই সবগুলো করতে করতে রাত হয়ে যায়। এটা হচ্ছে তারপরের দিন ভোরবেলা, মানে 4টের সময়। রাতে ঘুমিয়ে যাওয়ার পরে অ্যালার্ম দিয়েছিলাম, সেটা অ্যালার্ম থেকে ওঠার পরে এইসব জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রাখতে হয়েছে। এইসব যেগুলো আছে না, চাল ডাল আটা এসবগুলো আছে, এগুলো রেখে এগুলো ছুঁয়ে তারপরে আবার 5 বার করে ছুঁয়ে তারপর পণ্ডিতজিকে এগুলো দিতে হবে। তো এই ছিল আমার তিজের উপোস। এখন আমি একটু জল খেয়ে বসেছিলাম, ওই জন্য। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। ও না, ভুল বললাম, এখনও আমার উপোসটা ভাঙেনি। এরপরে স্নান করে, এই যে এখন আমি এসছি স্নান করে, ওগুলো আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম সেই জন্য। এরপরে এখন আমি 4টের সময় স্নান করে, আমি দাঁতুন করে স্নান করে তারপরে পুজো করে দেন আমি গিয়ে আমাকে ওই যেই সব জিনিসপত্রগুলো রেখেছিলাম সেগুলোকে ছুঁয়ে 5 বার করে ছুঁতে হবে। ছুঁয়ে তারপরে ঠাকুর পুজো দিয়ে দেন আমি কিন্তু উপোস খুলতে পারবো। সেই উপোস খোলার জন্য এখন এই টাইমটায় আমি কথা বলতে পারি না। আগের বারের ভিডিওটা দেখলে বুঝতে পারবে, এই টাইমটায় আমার কথা বলতে গেলে জিভটা যেন এলিয়ে যায়, কথা বলতে পারি না, কারণ জিভ একদম মনে হয় মুখের ভেতরটা শুকনো। আর তখন আমি দেখাচ্ছিলাম ওগুলো সব কিছু অ্যারেঞ্জ করে রাখতে হয়েছিল, কারণ ওই 4টের সময় উঠে কোথা থেকে কী নেবো। তো এই যে এইসব জিনিসপত্র করে 5 বার করে ছুঁয়ে তারপরে এইটা খেয়ে আমি আমার উপোসটা খুলি। আর যদিও ওই আমাকে খাইয়ে দিতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। রাধে রাধে, সবাই খুব ভালো থাকবে।